বাংলাদেশের নির্বাচন যে আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা আপনারা এক ধরনের নিশ্চিত থাকেন। কারণ কিছুদিন আগে কিন্তু সরকারের যে টিম, সরকারের যে দল, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর সেখানে কিন্তু যত মানুষ ছিল তারা কিন্তু সবাই হাততালি দিয়েছেন এবং তারা সেখানে শাউট করেছেন। অর্থাৎ কি বোঝা গেল যে তারা সেগুলোর পক্ষে আছেন, যে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। আমরা কিন্তু অনেক আগেই একটা বিশ্লেষণ করেছিলাম বা অনেক কথা বলেছিলাম যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অনেকে বিশ্বাস করেছিল না, কিন্তু এখন সেটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে। কিছুদিন পরে দেখবেন জামাত বলতেছে, কারণ জামাত কিন্তু অনেক আগে থেকে বলতেছে সংস্কার বিচারের আগে নির্বাচন আমরা মেনে নেব না। মানে এগুলো কিন্তু তাদের মাথায় আছে। আবার বলতেছে যে যদি এরকম হয় তাহলে নির্বাচন হলে হতে পারে, কিন্তু আমাদের এগুলো করে দিতে হবে। মানে তাদের একটা না বাহানা আছেই। এই কারণে এখন বলতে চাই যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, হওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে। কিছুদিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়াতে তিনি একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। টিভি চ্যানেলের নাম সিএনএ, আপনারা চাইলে দেখতে পারেন। সিএনএ তে তিনি সাক্ষাৎকার দেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি ধরনের নির্বাচন চান, কিন্তু আমাদের যে ইউনূস সাহেব, তিনি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথার উত্তর দেন, এটা সবাই জানেন। তিনি বললেন যে আমরা যদি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে তো সংস্কার বিচারের দরকার নেই। কি মানে কথাটা আপনারা কি বুঝতে পারেন? আমি বিস্তারিত বোঝাচ্ছি। তিনি বলতে চাইলেন যদি আমরা নির্বাচন দিয়ে দিই তাহলে আমাদের হাতে আর কিছু থাকলো না, চলে গেল অন্যদের হাতে। কিন্তু আমাদের কাছে দাবি করা হয়েছে আমরা যেন বিচার সংস্কার এগুলো করার পরে নির্বাচন দিই, দেশকে একটা ভালো অবস্থায় রেখে আমরা বিদায় নিই। কিন্তু আমরা নির্বাচন দিয়ে দিলে তো সেগুলো হচ্ছে না। তাহলে তো আমরা ভালো অবস্থানে রেখে যেতে পারতেছি না। তাহলে দেশের যে অবস্থা আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে বা সেই পরিবেশে চলে যাবে। তখন কিন্তু নির্বাচিত সরকার সংস্কার বা বিচার যদি না করে তাহলে কিন্তু আগের অবস্থানে ফিরে যাবে। তখন আমাদের বদনাম হবে বা আমাদের যে কাজ দেওয়া হয়েছিল সেটা অপূর্ণই থেকে যাবে। তিনি কিন্তু এই কথা বললেন। তিনি কিন্তু ডাইরেক্ট না করলেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। ডাইরেক্ট না করেছেন আমাদের এনসিপি নেতা, কিংস পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আর আকারে ইঙ্গিতে এদিকে না করে যাচ্ছেন খেলাফতে মজলিস, চরমনাই ইসলামী আন্দোলন, তারপরে আপনার জামাতে ইসলাম। এটা কিন্তু আকার ইঙ্গিতে অনেকবারই বলে যাচ্ছে যে নির্বাচন সম্ভব না, অমুক করতে হবে, তমক করতে হবে, নির্বাচন আমরা মেনে নেব না, এটা না করলে আমরা নির্বাচন হতে দেব না। তাহলে কি বুঝতে পারছেন যে তারা যে কোনো একটা ঘটনা সামনে ঘটাতে পারে যেটার কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। কারণ ম্যাটিকুলাস ডিজাইনের কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, শুধু এক ফরম্যাটে কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন হয় না। যেমন শেখ হাসিনাকে তাড়ানোর এক ফরম্যাট ছিল, সামনে আরেক ফরম্যাটে হয়তো কাজ হতে পারে। সেরকমই কোনো ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু এখন সন্দেহের বিদ্ধ আছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ বিএনপি একমাত্র দল তিনি নির্বাচন চান। তাছাড়া অন্য ছোট বড় যেসব দল আছে তারাই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন না। তারা চাচ্ছেন তাদের দল গোছাবে, তাদের জনসমর্থন বাড়াবে, তারপরে নির্বাচন। এই কারণে তারা নির্বাচন পিছানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আকার ইঙ্গিতে বোঝাইছেন যে আমরা নির্বাচন দিয়ে শুরু করলে এগুলো করবে কে, আর তার যে পার্টি, তার যে দল, তারা সরাসরি বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাহলে কিন্তু এটাই প্রতীয়মান হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। তা এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে আমাদের বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি বা তারা কি করবেন? তারা কি আন্দোলন নামবেন? এই সরকারের বিপক্ষে কি তারা যাবেন? কারণ তারা চাচ্ছেন যে আমরা দেশের জনগণের ভাগ্য ফিরিয়ে দেব, দেশের কল্যাণ করব। তাহলে এই সরকার তো কল্যাণ করতেছে না, তাহলে আপনারা এতদিন অপেক্ষা করবেন কেন রে ভাই? আপনারা আগে থেকে এই সরকারকে পাঠিয়ে আপনারা একটা ক্ষমতা নেন যাতে আপনারা কল্যাণ করতে পারেন, দেশের উন্নয়ন করতে পারেন। কিন্তু আপনারা এই সরকারের জন্য অপেক্ষা করতেছেন কেন? সরকার কবে নির্বাচন দেবে, কি করবে, তারপরে আপনারা দেশের মানুষের কল্যাণ করবেন। সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয়, আরো পিছিয়ে যায়, তাহলে তখন কি করবেন? তখনও কি আপনারা এই নির্বাচনের জন্য অপেক্ষা করবেন? যদি আপনারা দেশের মানুষের ভালো চান, যদি সত্যিই ভালো চেয়ে থাকেন, তাহলে এই সরকারের কাছ থেকে দায়িত্ব আপনারা নিয়ে নেন। কারণ এই সরকার যতদিন আছে এতদিন তো আপনাদের কথায় বোঝা যাচ্ছে যে এই সরকার দেশের কল্যাণ করতে পারছে না, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারতেছে না, যেটা আপনারা করবেন। যদি এই সরকার করতে পারতো তাহলে তো আপনাদের আসার এত জরুরি হতো না বা এতটা আগ্রহ নিয়ে আপনারা বলতেন না। যেহেতু এতটা আগ্রহ নিয়ে বলতেছেন, যদি এই সরকার থেকে দায়িত্ব নিয়ে আপনারা সেটা করেন। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে।
দর্শক, যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। ভালো লাগলে ভিডিও শেয়ার করুন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।